সবাইকে এপি কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের এই রেসিপিটি শুরু করছি। আজকে আমি বানাবো ডিম চিজের পরোটা। এটা ডিনারেও খেতে পারেন বা ব্রেকফাস্টেও খেতে পারো। তো এর জন্য আমার প্রথমে প্রয়োজন হয়েছে ময়দার। তো এখানে যদি কেউ চাও যে আটা ব্যবহার করবে তাই করতে পারো। তো আমি এখানে ময়দা ব্যবহার করছি। আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা, অর্থাৎ 2 কাপ বলতে 200 গ্রাম ময়দা। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো একটু সাদা তেল। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ময়ম করে নেব। ময়ম যত ভালো হবে পরোটাটা তত ভালো হবে খেতে। দেখো আমি কিভাবে হাত দিয়ে ভালো করে ময়ম করছি, দেখে বুঝতে পারবে যে ময়ম হয়ে গেছে। এরকম করে ময়দাটাকে নিয়ে হাতে মুঠো করলে বোঝা যাবে যে ময়ম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব, ঠিক যেরকম আমরা আটা মেখে থাকি সেরকম। এখানে কেউ যদি মনে করো যে গরম জল ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। এরকম করে সুন্দর মতো মেখে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইরকম ভালো করে ডোটাকে মেখে নিলেই বোঝা যাবে খুব সফট হয়ে গেছে। দেখো আমি কেমন করে ডোটাকে মাখছি। এটি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি এবং খেতে খুবই টেস্টি। বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করবে। এই একঘেয়েমি খেতে খেতে কখনো যদি মনে হয় যে আজকে একটু নতুন কিছু স্পেশাল বানাই, তাহলে এই ধরনের রেসিপি তোমরা অবশ্যই তৈরি করতে পারো। এবার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে গোটা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর অর্ধেক একটা শসা নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর শসাগুলোকে ভালো করে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ আমি শসা আর পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে এরকম করে পিস পিস করে কেটে নিতে হবে, ঠিক যেরকম আমরা আলু ভাজা কাটি ঠিক সেই রকম শেপ করে কেটে নিতে হবে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনুপ্রেরণা যোগায় এই ধরনের রেসিপি তৈরি করতে। তো শসা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। দেখো এবার আমি খুলে নিয়েছি। ডোটা কত সফট হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো। এবার এই ডোটাকে আমি ভালো করে একটু মেখে নিয়ে এবার আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, লেচি কাটার মতো। দেখতে পাচ্ছ 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই এক একটা লেচিগুলোকে আমি ভালো করে বেলে নেব, ঠিক যেরকম আমরা লুচি বা রুটি তৈরি করি ওই রকম। তবে রুটির মতো অত বড় হবে না, আবার লুচির মতো ছোট হবে না। পরোটা যেরকম হয় ঠিক সেই রকমই, আর খুব মোটা করা যাবে না। লেচিটা পাতলাই করতে হবে। এরকম করে অল্প আটা স্প্রে করে দিয়ে তারপরে আমি এখন এই পরোটাগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আশা করি পরোটা কেমন হয়েছে। সাইজগুলো ঠিক এই রকম হবে, খুব বড় হবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে পাতলাটা কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে পাতলাটা, আশা করি দেখে বুঝতে পারছো। তো একটা পরোটা হয়ে গেছে, আবার সেকেন্ড একটা পরোটা নিলাম, নিয়ে আবার ঠিক সেম প্রসেসে ওইভাবে বেলে নেব। আমি এরকম আস্তে আস্তে করে সেই পরোটাটা বেলে নিচ্ছি। এরকম করে আমি সমস্ত পরোটাগুলো
বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে সেই পরোটাগুলো বেলে নিয়েছি, কতটা পাতলা হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এর মধ্যে আমি এই পরোটাগুলোকে দিয়ে দেব, দিয়ে দুপাশ একটু হালকা ফ্রাই করে নেব, যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে। এরকম করে হালকাভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নিলে পরোটাগুলো হয়ে যাবে। দেখো ওপরে একটু সাদা সাদা কালার এসেছে। এবার আমি সেকেন্ড পরোটাটাও নিয়েছি, এই যে দেখো, দেখে আশা করি বুঝতে পারছো পরোটাগুলো এরকম করে সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এখন এর মধ্যে লবণ দেইনি, শুধু ডিম দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এবার ফ্রাইং প্যান বসিয়েছি, আবার বসিয়ে এর মধ্যে এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এই সময় ফ্লেমটা অবশ্যই হাই থাকবে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দেব। শুধু ডিমের মধ্যে লবণ বা পেঁয়াজ লঙ্কা কোনো কিছুই অ্যাড করিনি, শুধু ডিমটা দিয়ে দিলাম। এটাকে অমলেট তৈরি করব। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই সময় ওভেনের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। অমলেটটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটা অমলেটটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। অমলেটটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। অমলেটটাকে ভাজা হয়ে গেলে এবার আমি প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নেওয়ার পর একটা স্পুন দিয়ে ভালো করে এরকম অমলেটটাকে কেটে নেব। তোমরা যদি মনে করো যেখানে স্পুন ব্যবহার না করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবে, তাও করতে পারো। তো আমি এরকম করে স্পুন দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ডিমটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি যে পরোটাগুলো সেঁকে রেখেছিলাম, সেই পরোটাগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব শসা আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেইগুলো। শসা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ম্যাশ করা সেই অমলেটটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ কীভাবে আমি দিচ্ছি। এই অমলেটটাকে বেশি করে দিতে হবে। অমলেট দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি এখন চিজ স্প্রেড করে দেব। তোমরা যদি চাও যে এখানে সস ব্যবহার করতে পারো, তবে আমি এখানে সস ব্যবহার করিনি। লাস্টে দেখিয়ে দেব যে এর জন্য আমি স্পেশাল একটা চাটনি বানিয়েছিলাম, সেই চাটনিটা ব্যবহার করেছি। তো দেওয়ার পর এইভাবে এটাকে চেপে রেখে দেব। এরকম করে আমি আরও একটি পরোটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ শসা দিয়ে দিলাম। পেঁয়াজ আর শসা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব অমলেট দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিজটাকে ভালো করে গ্রেট করে একটু বেশি করে দিতে হবে। দেখো আমি চিজ দিয়ে দিচ্ছি। এরকম করে আমি 3টা পরোটাই তৈরি করে নেব। চিজ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি মুড়ে নেব ভালো করে। দেখতে পাচ্ছ ভালো করে মুড়ে নিচ্ছি। মোড়া হয়ে গেলে দেখো এরকম করে আস্তে আস্তে আমি 3টে পরোটাই তৈরি করে নিয়েছি। তো আবারও ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়েছি। দেওয়ার পরে আস্তে আস্তে এই 3টে পরোটা আমি দিয়ে দিচ্ছি। 3টা পরোটা আমি দিয়ে দিয়েছি। এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে, না হলে পরোটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের জিনিসগুলো ভাজা হবে না। এরকম করে 5 থেকে
10 মিনিট এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিম চিজের পরোটা। এরকম করে উল্টে নিতে হবে এবং একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে এবং কত লোভনীয়, জিভে জল আনার মতো একটি রেসিপি হয়েছে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর আমি একটি চাটনি বানিয়েছিলাম, সেই চাটনি হচ্ছে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম, দিয়ে আমি একটু সস তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এই ধরনের সস ব্যবহার করতে পারো, বা যদি মনে করো সস দিয়ে পরিবেশন করবে সেটাও করতে পারো, তবে আমি একটু ডিফারেন্টভাবে করলাম। তোমরাও করে দেখো এবং কেমন হয় আমাকে জানিও। তো আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো।